এই মুহূর্তে খবর, রাজ্যের এসআইআর এ 53 লক্ষ ভোটারের নাম বাদ পড়তে চলেছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, কমিশন ইতিমধ্যেই সম্পূর্ণ নতুন আপডেট দিয়ে জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গে এসআইআর এর ফর্ম জমা নেওয়ার কাজ প্রায় শেষ। খসড়া তালিকা খুব শীঘ্রই প্রকাশ হচ্ছে। খসড়া তালিকা প্রকাশের আগেই কমিশন জানিয়ে দিল রাজ্যে বাদ পড়ছে 53 লক্ষাধিক ভোটার। কত সংখ্যক ভোটারের ম্যাচিং করা সম্ভব হলো, ইতিমধ্যেই সম্পূর্ণ নতুন রিপোর্ট দিল কমিশন। কাদের কাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে চলেছে, কাদের হেয়ারিং এ ডাকা হবে, কমিশন এসআইআর নিয়ে ইতিমধ্যেই সম্পূর্ণ কি নতুন আপডেট দিয়েছে, সমস্ত আপডেট কিন্তু জানতে পারবেন। কোন কোন কারণে 53 লক্ষ ভোটারের নাম বাদ পড়তে চলেছে। দিন যত ঘনিয়ে আসছে ততই ভোটারের সংখ্যা দিন দিন বাড়তেই চলেছে, অর্থাৎ বাদ পড়ার সংখ্যাটা কিন্তু দিন দিন বাড়তেই চলেছে। এর আগে শুনতে পারছিলেন 26 লক্ষ বাদ হবে, 18 লক্ষ বাদ হবে। এবার সর্বশেষে কমিশন জানিয়ে দিল 53 লক্ষাধিক ভোটারের নাম পশ্চিমবঙ্গের এসআইআর থেকে বাদ পড়তে চলেছে। কি কি কারণে এসআইআর এর তালিকা থেকে ভোটারদের নাম বাদ পড়তে চলেছে, কাদের নতুন ভোটার তালিকাতে নাম উঠবে, কাদের ভোটার তালিকাতে নাম উঠবে না, কমিশন এ বিষয়ে সম্পূর্ণ নতুন আপডেট দিয়েছে। সমস্ত আপডেট জানুন আজকের এই ভিডিও থেকেই। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। অন স্ক্রিন দেখুন, সময় যত এগোচ্ছে ততই বাড়ছে রাজ্যে বাদ পড়া ভোটারের সংখ্যা। নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে 7,97,46,895টি অর্থাৎ 98.84% ইনুমারেশন ফর্ম ডিজিটাইজ হয়েছে। তার মধ্যে ম্যাপিং সম্ভবই হয়নি 53 লক্ষ ভোটারের। তো বুঝতেই পারছেন এই তালিকায় কারা আছেন, মৃত, স্থানান্তরিত ও অনুপস্থিত ভোটারেরা। অর্থাৎ খসড়া ভোটার তালিকা থেকে এই 53 লক্ষ নাম বাদ পড়তে চলেছে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। তাৎপর্যপূর্ণভাবে গ্রাম অঞ্চলের থেকে শহর অঞ্চলে মৃত, স্থানান্তরিত ভোটারের সংখ্যা বেশি। কমিশন সূত্রে এমনই খবর মিলেছে। জানা গিয়েছে কলকাতা, আসানসোল, দুর্গাপুর, দমদম, বিধাননগর, চন্দননগর, কল্যাণী, শিলিগুড়ির মতো বড় শহরগুলিতে মৃতের সংখ্যা বেশি। শুধুমাত্র উত্তর কলকাতাতেই এই পর্যন্ত 1,01,457 মৃত ভোটারের হুদিশ মিলেছে। পিছিয়ে নেই দক্ষিণ কলকাতাও। এখানে মৃত ভোটারের সংখ্যা 65,949। এছাড়াও দমদম, বিধাননগর ও শিলিগুড়ির মতো বড় শহরে গড়ে মৃত ভোটারের সংখ্যা 30,000। ইতিমধ্যেই জানানো হয়েছে শহর অঞ্চলের তুলনায় গ্রাম অঞ্চলে মৃত ভোটারের সংখ্যা কম। রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর সিও অফিস সূত্রে খবর, এখনো পর্যন্ত যে 53 লক্ষ ভোটারের ম্যাপিং করা যায়নি তার মধ্যে মৃত ভোটারের সংখ্যাই 23,48,095। স্থানান্তরিত ভোটার রয়েছেন 18,55,302 জন। এছাড়াও অনুপস্থিত ভোটারের সংখ্যা 9,42,162 জন এবং অন্য বিভিন্ন কারণে 31,801 জন ভোটারের ম্যাপিং সম্ভব হয়নি। সিও দপ্তরের এক আধিকারিকের কথায় ইতিমধ্যে ডিজিটাইজ হওয়া ফর্ম বিএলওদের পুনরায় যাচাই করতে নির্দেশ দেওয়া হয়েছে, সেই কাজ চলছে। ফলে ম্যাপিং না হওয়া ভোটারের চূড়ান্ত সংখ্যা সঠিক কত হবে এখনই তা বলা সম্ভব নয়। অপেক্ষা করতে হবে খসড়া তালিকা প্রকাশ হওয়া পর্যন্ত। এদিকে মৃত বা স্থানান্তরিত ভোটার একজনও নেই এমন বুথের সংখ্যা কমতে কমতে এবার 7-এ এসে দাঁড়ালো। কমিশনের তরফে প্রথমে বলা হয়েছিল রাজ্যের 2,208টি বুথে গত এক বছরে কোনো ভোটারের মৃত্যু হয়নি বা সেখান থেকে কেউ অন্যত্র স্থানান্তরিত হয়নি। কিন্তু কয়েকদিনের মধ্যে সংখ্যা ক্রমশ কমতে শুরু করেছিল। বুধবার জানা গিয়েছিল 2,208টি নয়, এই ধরনের বুথের সংখ্যা রাজ্যে 480টি। এরপর জানা যায় মোট 28টি এ ধরনের বুথ রয়েছে। কিন্তু বৃহস্পতিবার নতুন পরিসংখ্যান অনুযায়ী বাংলায় এই মুহূর্তে মাত্র 60টি এমন বুথ রয়েছে যেখানে গত এক বছরে কোনো মৃত বা স্থানান্তরিত ভোটারের হিসেব নেই। এমনই কিন্তু ইতিমধ্যেই আপডেট চলে এসেছে। অন্যদিকে বৃহস্পতিবারই বিএলওদের বুথ ভিত্তিক মৃত, স্থানান্তরিত, অনুপস্থিত ভোটারদের একটি তালিকা তৈরি করে তা বুথ লেভেল এজেন্ট বা বিএলএদের রাজনৈতিক দলের প্রতিনিধি দিয়ে স্বাক্ষর করানোর নির্দেশ দিয়েছে কমিশন। এরপর বিএলএদের স্বাক্ষরিত সেই কপি বিএলওদের জমা দিতে হবে সংশ্লিষ্ট ইআরওর কাছে। বিশেষজ্ঞ মহলের ধারণা এই ধরনের তালিকা বিএলএরা সই করলে পরবর্তী সংশ্লিষ্ট রাজনৈতিক দলের তরফে বুথ ভিত্তিক মৃত, স্থানান্তরিত, অনুপস্থিত ভোটার নিয়ে আর আপত্তি জানানোর জায়গা থাকবে না। সূত্রের খবর, শাসক দল তৃণমূল কংগ্রেসের বিএলএরা কমিশনের এই নির্দেশ মানতে অস্বীকার করেছেন। এছাড়াও কমিশন এই দিন জানিয়েছে ভোটার তালিকাকে ত্রুটিমুক্ত করতে কমিশনের তরফ
তরফে ডেমোগ্রাফিক সিমিলার এন্ট্রিস নামে একটি নয়া সফটওয়্যার চালু করা হয়েছে। তা ব্যবহার করে মৃত, স্থানান্তরিত, অনুপস্থিত ভোটারদের চিহ্নিতকরণের কাজে সুবিধা হবে। এই দিন থেকেই এই সফটওয়্যার ব্যবহার করতে পারছেন ইআরওরা। তো এই আপডেটে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন ইতিমধ্যে জানানো হচ্ছে যে 53 লক্ষ ভোটারের এখনো কিন্তু ম্যাপিং সম্ভব হয়নি। এই 53 লক্ষ ভোটারের নাম কিন্তু খসড়া তালিকা থেকে বাদ পড়তে চলেছে, এমনটাই জানা গিয়েছে। 53 লক্ষ ভোটারের এখনো কিন্তু ম্যাপিং এ সম্ভব হয়নি। এই ভোটারদের মধ্যে অনেকেই রয়েছে মৃত, স্থানান্তরিত, অনেকেই কিন্তু অনুপস্থিত। এই ধরনের ভোটারদের আপাতত কিন্তু চিহ্নিত করা হয়েছে। এই আপডেটে আপনারা সমস্ত বিষয় দেখতে পারলেন। এই বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। পশ্চিমবঙ্গের এসআইআর এর খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর কত সংখ্যক নাম বাদ পড়তে পারে, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। যারা যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন।